হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি 2 সপ্তাহ আগে, আমি এক্স্যাক্ট ডেট তোমাদের বলে দিই, আমি 1 সেপ্টেম্বরে একটা ভিডিও বানিয়েছিলাম যে আরআরবি এনটিপিসির CBT-1 রেজাল্ট ডেট, এবং তাতে আমি বেশ কয়েকটা সোর্সেসের কথা বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে এমপ্লয়মেন্ট নিউজের যিনি কর্ণধার আছেন তিনি দাবি করেছেন যে 8 সেপ্টেম্বর এক্সামের রেজাল্ট বেরোবে, এবং আমি আমার মতামত দিয়েছিলাম যে কবে কি এক্সামের রেজাল্ট বেরোতে পারে, মানে আরআরবি NTPC-1 অবশ্যই কবে কীরকম বেরোতে পারে। তো সেই ভিডিওটায় 772 জন দেখেছে, 9টা লাইক পড়েছে। তো আমি বলি যে আমি কি বলেছিলাম, তারপরে বাদ বাকি সব আরআরবি টেকনিশিয়ান তো হয়েই গেল। আর আরবিএফএসআই যেটার এক্সাম হয়েছিল ডিসেম্বরে 2 থেকে 13 তারিখ, রেজাল্ট এসেছে, তোমার ফাইনাল রেজাল্ট এখন চলে এসেছে আগস্টের 26 তারিখ, ঠিক আছে। আর মার্ক হয়েছিল তোমার জুন জুলাই মাসে, এটা ঠিক আছে। ডিসেম্বর থেকে আরপিএফ কনস্টেবল এক্সাম হয়েছিল তোমার মার্চের 2 তারিখ থেকে 18 তারিখ, এবং রেজাল্ট এসেছে 19শে জুন, ঠিক আছে। তোমরা জাস্ট এই গ্যাপটা দেখো, ঠিক আছে। আরআরবি এনটিপিসি প্যারামেডিক্যাল স্টাফ এপ্রিলের 28 তারিখ থেকে 30 তারিখে এক্সাম হয়েছিল এবং রেজাল্ট এসেছে 11 তারিখ, ঠিক আছে, এপ্রিলে। আর আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল যেটা, সেটার এক্সাম হয়েছিল জুন মাসের 5 থেকে 24 তারিখ। তো আমি যদি প্রিভিয়াস এই কয়েকটা এক্সামের মানে জিস্ট তৈরি করি, তো আমি দেখতে পাচ্ছি মোটামুটি 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। তো আরআরবি এনটিপিসির জন্য এক্সাম রেজাল্ট তোমার বেরোতে পারে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে। এইবার এখানে একটা সোর্স থেকে জানা যাচ্ছে, যেমন, ঠিক আছে। তো সেপ্টেম্বরের সেকেন্ড উইক বলেছিলাম, সেপ্টেম্বরের সেকেন্ড উইক শেষ হয়ে যায় 14 তারিখে। আজকে হচ্ছে 19 তারিখ, 4 দিন। তো আমি ওই তারপরেও এটা বলেছিলাম যে সোর্স থেকে জানা যাচ্ছে যে 8 তারিখে তারা ক্লেম করছে, যদিও আমার ব্যক্তিগত মতামত আমি তার আগেই জানিয়েছি যে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে বেরিয়ে যাবে। তো সেরকমটা হয়ে গেছে, মিলে গেছে। এবং শুধুমাত্র এই এক্সামটা নয়, যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের আমি বলে রাখি, আমি এসএসসি জিডির এক্সাম প্রেডিক্ট করেছিলাম, এক্সামের কাট অফও প্রেডিক্ট করেছিলাম এবং এক্সাম রেজাল্টও প্রেডিক্ট করেছিলাম। আরপিএফ কনস্টেবল এইটা নিয়ে কাজ করেছি, আরপিএফ কনস্টেবলের প্রেডিক্ট করেছিলাম, কাট অফ প্রেডিক্ট করেছিলাম এবং কবে বেরোতে পারে সেটা প্রেডিক্ট করেছিলাম, মিলে গেছে। আমি 3টে এক্সাম নিয়ে, 4টে এক্সাম, আপাতত 4টে এক্সাম নিয়ে কাজ করেছি। সেটা হচ্ছে এসএসসি জিডি যেটা মিলে গেছে, আরপিএফ কনস্টেবল যেটা মিলে গেছে। এনটিপিসির আমি কাট অফ নিয়ে কোনো ভিডিও বানাইনি, যেহেতু অনেক চ্যানেল রয়েছে ভিডিও বানানোর জন্য, এবং আমার সেই সময় সময়ও ছিল না, কেননা কাট অফ ভিডিও বানানোর জন্য অনেকটা অ্যানালাইসিসের প্রয়োজন, যেটা আমার সেই সময়তে আমার সময় ছিল না, একদমই সময় ছিল না, যেহেতু আমি একটা মানে যাই হোক কোনো একটা বিষয়ে আমার চাপ ছিল। আর এই যে ক্লার্কশিপের একটা কীরকম কী যেতে পারে কাট অফটা, এবার যতটা বেরোবে তারপরেই বোঝা যাবে যে কীরকম কী কাট অফ যেতে পারে। এনটিপিসির এক্সাম ডেট বলেছিলাম, মানে এক্সামের রেজাল্ট ডেট বলেছিলাম মোটামুটি, মানে 14 তারিখ তো শেষ হয়, সেকেন্ড উইক মানে 14 তারিখে শেষ হয়ে যায়, থার্ড উইকে বেরোলো সেটা। তো এই হচ্ছে বিষয়, এটার জন্যই মানে এই মানে ভালো লাগছে এটাই যে বলেছিলাম এবং গেস করে বলিনি, মানে কিছু অ্যানালাইসিস করে বলেছিলাম। বিভিন্ন পরীক্ষা যেহেতু এই এক্সামগুলোর কীরকম মানে যেহেতু হয়, আরআরবির কিছু পরীক্ষা হয়েছে, তো আমি জাস্ট জিনিসপত্র মানে ভেবেছি যে এই এক্সামটা এই তারিখে হয়েছে, এবং সেইভাবে আমি বলে হচ্ছি ভিডিওতে, এই এক্সামটা এই তারিখে হয়েছে এবং এই তারিখে রেজাল্ট বেরিয়েছে, এই এক্সামটা এই তারিখে হয়েছে এবং এই তারিখে রেজাল্ট বেরিয়েছে। তো সেই অনুযায়ী আমি এটারও প্রেডিক্ট করেছিলাম এবং আমার মনে হচ্ছে কোথাও গিয়ে মিলেছে, যার জন্য আমি ভিডিওটা বানিয়েছি। আপনাদের যদি মনে হয় যে এই চ্যানেলটার ওপরে বিশ্বাস রাখবেন, তাহলে অবশ্যই রাখতে পারেন, কোনো হতাশা তো হবেন না। হতাশাজনক কোনো কাজ আমি এখনও পর্যন্ত এই চ্যানেলের ওপরে করিনি। ক্লার্কশিপের কিছু মেটেরিয়ালস আমি দিয়েছি গ্রুপে, সেগুলো আরও দিতে থাকবো। সময়ের একটা বড্ড অভাব, এই টুকটাক ভিডিও বানাতে আপনারা হয়তো দেখেন এই যে 10 মিনিট বা 5 মিনিটের ভিডিও হয়, তো এই ভিডিওটা আপনারা যারা যারা আমার চ্যানেলে রয়েছেন তারা জানেন যে আমার এই ভিডিওতে খুব আমি ফেডিট করি না খুব একটা, ধরো ভিডিও ছাড়ি, মানে আমার যেটা মনে হয় আমি সেটাই বলি এবং সেটাই ছাড়ি। এবং আমি অন্য কোনো ভিডিও নিয়ে সেরকম এডিট করে আপনি দেখবেন না যে খুব মানে ভালো ভালো ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে যারা এডিট করে ভিডিও ছাড়ে, আমার এখানে সেরকম কোনো এডিট দেখবেন না। একদম একটা সিম্পল ঘর, সেই ঘরের মধ্যে আমি আপনাদের সামনে এসে কথা বলছি এবং ডাইরেক্ট যা বলছি আমি ভিডিওতে সেটাই আমি আপলোড করে দিচ্ছি, আর কোনো বিষয় নেই সেই জায়গাটা। তো
যার জন্য সময়টা কম লাগে আমার। অন্যান্য যারা ইউটিউবাররা রয়েছে তাদের থেকে আমার অনেকটা সময় কম লাগে, কিন্তু একটা জিনিস অ্যানালিসিস করা বা কাট অফ ভিডিও বানানো বা স্টাডি মেটেরিয়ালস দেওয়া, এগুলো অনেকটা সময়ের কাজ। যেই সময়গুলো মানে হাতে এখন সত্যি পাওয়া যায় না, মানে আমি যেই মানে জবে রয়েছি সেটা সত্যি পাওয়া যায় না। আমি তার মধ্যে থেকেও সেগুলো বার করে সেগুলো করছি। এটা আপনারা একটা বলতে পারেন আমার জেদ, এই আর কি। তো ভিডিওটা এইটাই বলার ছিল। এতক্ষণ ধরে যেগুলো শুনলেন, আপনার যদি মনে হয় যে না ভিডিওটা কিসের উপরে, ভিডিওটা হচ্ছে আমি আরআরবি এনটিপিসির, যারা যারা এখন দেখছেন আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর রেজাল্টের ডেট আমি বলেছিলাম যে এই ডেটের মধ্যে বেরোতে পারে, মানে একটা প্রেডিক্ট করেছিলাম। এবং আমার মনে হচ্ছে যে আমি চ্যানেলে যেটা বলেছি সেই রকমই হয়েছে বিষয়টা। সেকেন্ড উইক বলেছিলাম, সেখানে 4 দিন পরে বেরিয়েছে। তো আমার এটা কোথাও গিয়ে একটা ভালো লাগছে, সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আপনাদের আমি একটা কথাই বলতে চাই, এই চ্যানেলে আমি যাই আপলোড করি না কেন, আমি মানে চেষ্টা করি যতটা গুজব, মানে গুজব থেকে মুক্তি দিয়ে এই চ্যানেলের ওপর কাজ করার। অনেকে অনেক রকম কাট অফ বলে, বা আমি আমি আপনারা হয়তো দেখেওছেন এসএসসি জিডির ক্ষেত্রে, বা যারা যারা এসএসসি জিডি দেখেছেন, বা ক্লার্কশিপেরটা তো আমি বলেইছি। এনটিপিসির এই রিসেন্ট আমি একটা ভিডিও বানিয়েছি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের কাট অফ। সেখানে আমি কিন্তু নিজের মন গড়া কোনো কথাই বলিনি। আমি র্যাঙ্ক মিত্র ডেটা ধরেছি, র্যাঙ্ক মিত্র ডেটা ধরে এবং ভ্যাকেন্সি ধরেছি, ভ্যাকেন্সি ধরে আমি একটা প্রেডিক্ট করার চেষ্টা করেছি। এবার আপনারা যারা যারা সিবিটি 1-এ পাস করেছেন তারা জানেন যে কীরকম কী নর্মালাইজেশনের চাপ থাকে। রেলের এক্সামে নর্মালাইজেশন কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। তো যারা যারা পাস করলেন আমার চ্যানেল থেকে, বা যারা নতুন আছেন, তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নিন। আরআরবি এনটিপিসি খুব মানে প্রেস্টিজিয়াস মানে একটা জব, রেলের খুব ভালো একটা জব। কেননা আপনি যাদের সাথে কাজ করবেন রেলে, তাদের থেকে আপনি এই পোস্টের মর্যাদা অনেকটা বেশি এবং অনেক গুরু দায়িত্ব আপনার। আপনি যখন এই ডিপার্টমেন্টগুলোতে ঢুকবেন তখন বুঝতে পারবেন আপনি একটা গুরু দায়িত্ব পালন করবেন, এবং আপনার উপরে সারা মানে বহু মানুষ আপনার উপর ডিপেন্ড থাকবে সেই সময়। মানে আপনার ফ্যামিলি তো অবশ্যই থাকবে, এবং ফ্যামিলির সাথে সাথে বহু প্যাসেঞ্জার যারা রেলে যাতায়াত করে ডেলি, তারা আপনার উপর ডিপেন্ড থাকবে। আপনার কোথাও গিয়ে ভালো লাগতে পারে, ফ্রাস্ট্রেশনও আসবে, কোথাও গিয়ে ভালো লাগতে পারে। আমি জব প্রোফাইল বা এইখানে যে পোস্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি পরে একদিন ভিডিও বানাবো, যেহেতু সব জব প্রোফাইলই আমি মোটামুটি জানি। তো অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালোভাবে সিবিটি 2 এক্সামের প্রস্তুতি নিন। একটাই কথা বলবো, আগের বার যা কাট অফ গেছিলো এবার কিন্তু কাট অফ ছাড়িয়ে যাবে, আমি বলে দিচ্ছি। কেননা যারা যারা পাস করেছে সবাই খুব মানে খুব ভালো স্টুডেন্ট, এবং যারা পাস করে তারা ভালো স্টুডেন্টই হয়। তো কেউ যেহেতু টাইম একদম নেই, মানে আপনার যদি পড়াশোনা ঠিকঠাক মতো না হয়, পুজোটা এবছর একটু কম্প্রোমাইজ করুন। আমার মনে হয় পুজোটা কম্প্রোমাইজ করে পড়াশোনাটায় মন দিন। 13ই অক্টোবর যেহেতু ডেট দিয়ে দিয়েছে, তো আমার মনে হয় এই সময়টায় আর ওই পুজো, এই একটা বছরের পুজো একদিন অন্তত বেরোন, যেহেতু বাঙালির সব থেকে বড় দুর্গোৎসব। তো বাদ বাকি দিনগুলো কিন্তু পড়াশোনায় মনোযোগ দিন। আমি যেটা বলবো সেটা হচ্ছে জিকেতে 50টা ডিসাইডিং ফ্যাক্টর অবশ্যই হবে। তো জিকের 50 নম্বরের মধ্যে থেকে আপনি যদি 30 এরকম পাচ্ছেন, তাহলে আমি বলবো আপনি সেফ সাইডে রয়েছেন। এবং এটা কেন বলছি, আমি ধরে চলছি যে আপনি ম্যাথ এবং রিজনিংয়ে 70 আউট অফ 70 পাবেন। এরকম যদি ধরে চলেন তাহলে আপনি জবটা পাবেন। এবং টাইপিংটা অবশ্যই প্র্যাকটিস করুন, যারা যারা টাইপিং পোস্টের জন্য রয়েছেন। 30 টাইপিং স্পিড পার মিনিটে, 30 ওয়ার্ড পার মিনিট, এবং 30 ওয়ার্ড পার মিনিট হচ্ছে আপনার ব্যাক স্পেস ছাড়া। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এনটিপিসির গ্র্যাজুয়েশন মানে এবং আন্ডার গ্র্যাজুয়েটের এবছরের যেটা 2025-এর নোটিফিকেশান অক্টোবরের লাস্ট উইকে অথবা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আপনারা দেখতে পাবেন, একটুখানি আমি আশা রাখতে পারি। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি যেগুলো বলেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। অল দ্য বেস্ট সবাইকে। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। অল দ্য বেস্ট আমার তরফ থেকে।